হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংচন্দ্র লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আর ঝড়টা কেমন কাটলো? ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে। এটা হচ্ছে যে সেই দিন যেদিনকে সাইক্লোন আসার কথা। কি আর বলবো, সকাল থেকে আকাশটা বেশ ঝরঝরে ফুরফুরে ছিল। তো আমারও মাথার পোকা নড়লো, যতক্ষণ না ঝড় আসছে ঘর বাড়ি একটু পরিষ্কারই করে নিই। সবার আগে বিছানাটা পরিষ্কার করে নিলাম। ভাবলাম চাদর ফাদর কেচে একটু পরিষ্কার, কারণ একদিন আগে বৃষ্টি হয়েছে, চাদরটা বেশ নোংরা নোংরা লাগছে। কি বলবো বলো, যেই দিন যেটা না করার থাকে সেই দিনই আমার সেটাই করতে ইচ্ছে হয়। এটাই আমার একটা দোষ। কি বলবো বলো, দোষটা নিয়ে নিজেও পারি না। ভেবেছিলাম যে না, পাল্টাবো না, দুদিন ওয়েট করে যায়, ঝড় টর থেমে গেলে, বৃষ্টি থেমে গেলে তারপর করবো। কিন্তু যেই দিন ঝড় আসবে সেই দিনই সকালবেলা মনে হলো না, বিছানাটা প্রচুর ময়লা হয়ে গেছে, পাল্টাতেই হবে। এরকম কার কার মাথায় পোকা নড়ে যে তুমি ভেবে রাখবে যে কাজটা পরে করবে, কিন্তু দেখবে যেই দিন না করা সেই দিনই মনে হবে ওই কাজটাই করি। আমার সঙ্গে এটা সব সময় হয়, মানে সব সময়। আমি যদি ভাববো পরে করব, ঠিক যেই দিন না করা সেই দিনই সেই কাজটা করব। যেমন আজকে আসার কথা আছে, জোর ঝড় বৃষ্টি, কাপড় কাচলে শুকোবেই না কেন তার ঠিক নেই, এখানে বড় বড় চাদর ফাদর পাল্টে নিচ্ছে। আর তোমরা জানোই আমার ডাবল বেড, আর ডবল বেডের থেকেও আমার বেডটা একটুখানি বড়ই বলতে পারো, সব চাদর আবার হয় না। যাই হোক, কথা বলতে বলতে বিছনার চাদর একটা তো পাল্টালাম। কি ভাবছো একটাই পাল্টে শান্তি পাবো? আরে না, আমার মাথার পোকা নড়লে আমি কি আর ছাড়ি? চলে গেলাম সোজা শ্বশুরের রুমে, ঢং ঢং করতে করতে। এই রুমেরও চাদর বদলাবো ইচ্ছে হয়েছে। মানে কি বলতো, এই রুমে চাদরটা বদলানো আমার রুমের থেকেও দরকার বেশি, কারণ এই রুমটা হয় সবচেয়ে বেশি ময়লা। এবার ভাবছো, বাচ্চা তো থাকে আমার রুমে, এই রুমটা কেন ময়লা হয়? কারণ আমার মেয়ে যত অত্যাচার ও দাদার ঘরেই করে। যত বলবো খাবার দাবার তুই নিচে বসে খা না, ও সব বিছানায় তুলে খাবে। আর আমার শ্বশুরমশাই ওকে কিছু বলে না, বকে না। মানে বকার মধ্যে তো শুধু আমার মেয়েকে আমিই বকি, আর গোটা ফ্যামিলিতে ওকে কেউ বকে না। সবাই বেশি বেশি করে আহ্লাদ দেয়, তো কারো কথাই ও শোনে না। মানে ওকে বললেও আর কারো কথা শুনে না। আমি যতই বলি যে খাবো না, বলছে দাদা যখন বলছে না তুমি কেন বলছো। তো এই বিষয়টা হয় সবচেয়ে বেশি ময়লা। এছাড়াও টিভি যেহেতু এই রুমে, আমিও এসে বসি, ওর বাবা বসে, আর আমার শ্বশুরমশাই তো যেহেতু ঘুমায়, তো বিছানাটা একটু পরিষ্কার করে রাখতেই হবে। তো বললাম চলো আজকেই করে নিই। ভেবেছিলাম করবো না, কিন্তু হঠাৎ করে মানে নিজের রুমটা চেঞ্জ করছি, এটা করবো না, এটাও একেবারে করে দিই। আর দেখো বলতে বলতে একটা সুন্দর ঝকঝকে তকতকে চাদর পেতে দিই। আর সত্যি কথা হলো, বৃষ্টির দিনে না বিছনা বিছনা বেশি স্যাঁত স্যাঁত করে। মাটি তো করেই, বিছানা যেন আরও বেশি। আর পরিষ্কার চাদর পেতে থাকলে সেই সমস্যাটা হয় না। আর এখানে দেখো, আমার সবচেয়ে কুড়ের একটা বড় নমুনা তোমাদের বলি। এই যে বালিশের ওয়ারগুলো দেখছো, মানে যেগুলো কভার, এর মধ্যে একটাও দড়ি নেই, কিন্তু আমি এগুলোকে গিট মেরে রেখেছি। কি করব বলো, দড়ি কিনবো কিনবো করে কেনাও হচ্ছে না, আর বালিশের ওয়ারে দড়ি পরানোও হচ্ছে না। এটা এক টাইপের আমার কুড়েমিই বলতে পারো, গিট মেরে মেরে চলছে। প্রায় 1-1.5 বছর ধরে এরকম কয়েকটা বালিশের ওয়ার করেছিলাম, তারপরে ওইগুলোকে নিয়ে এসেছিলাম দড়ি, তারপর দড়ি পরিয়েছি। আবার এইগুলো যখন নতুন কিনে এনেছি বালিশের ওয়ার, দড়ি তো কিনে আনবো, কিন্তু না, আমি আর দড়ি আনিনি। এখন গিট মেরে মেরে চালিয়ে দিচ্ছি। কি করবো বলো, এইটা আমার একটা বাজে অভ্যেস। যাই হোক, বিছানার চাদর ফাদর পাল্টে মনে পড়লো রান্নাঘরে একটা জিনিস বসিয়েছি আগের দিন দই। এমনি বৃষ্টির ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, ভেবেছিলাম দই জমবে কিনা, কিন্তু ওই যে হঠাৎ করে ইচ্ছে হলো তাই দই জমাতে গেলাম। আর দেখো, বলতে নেই দইটা বেশ ভালোই জমেছিল, তবে হ্যাঁ একটু জল জলে ছিল, কিন্তু খাবার উপযুক্তই ছিল, বেশি খারাপ হয়নি। দইটাকে তারপরে ফ্রিজে তুলে দিয়ে চলে গেলাম ঝটপট কাজ করতে। অলরেডি ঘরটা ঝাঁট দিয়েছি, মোছার আগে ভাবলাম বাইরেটা একটু ঝাঁট দিয়ে দিই। বাইরেটা সেরকম কিছু ময়লা হয়নি, কারণ আগের দিনই আমি নর্দমা থেকে সমস্ত কিছু পরিষ্কার করেছি। কিন্তু ভাবলাম এখন ঝড় আসবে, আমাদের সবার আশা আকাঙ্ক্ষা, একটু পরিষ্কার করে রাখি, তাহলে নোংরা হতে বেশি ভালো লাগবে। আর এখানে দেখো, দুটো এত বড় বড় আম পেলাম, কিন্তু আমগুলো সব পোকা ধরে গেছে। আমাদের গাছের আম না আর খাওয়া যায় না। যখনই গাছের আমটা পাকা শুরু করবে, নয় পোকা হয়ে যাবে, নয় ফেটে যাবে, নয় কাঠবিড়ালিতে খেয়ে নেবে। এই গাছের আমগুলো খেতেই পায় না। কাঁচায় জয় চাটনি খাবো, আর না হলে টক খেতে হবে। আর সত্যি কথা বলতে এই দুটো কত খাবো বলো, তাই আমগুলো খাওয়াই হয় না। বেশিরভাগ পোকায় আর কাঠবিড়ালিতেই খায়। পাকতে তো দেয়ই না গাছে, পাকলেই যেই আমটা ভাববো পেকেছে খাবো, দেখবো কেটে পোকা হয়ে গেছে। আর এর মধ্যে দেখো, দেদার হাওয়া দিচ্ছে। সকালে একটু রোদ রোদ উঠেছিল, কিন্তু যেই আমি কাপড় ফাপড় কেচে আসলাম, দেখছি পুরো জোরে হাওয়া দিচ্ছে। কাপড় তো মেলাই যাচ্ছে না, পুরো চাদর মঞ্চে উড়িয়ে নিয়ে যাবে। আর এই দেখো, কবে সেই আমি একবার ক্লিপ কিনেছিলাম, প্রায় বিয়ের প্রথম প্রথম, তারপরে ক্লিপ দিতে দিতে একটা দুটো করে ভাঙতে ভাঙতে সব ভেঙে গেছে। এখন তো একটাও ক্লিপ নেই যে দড়িতে দেবো, তাই এখন এমনিই মেলছি। এবার ভয়ও লাগছে যদি উড়ে চলে যায়, কারণ প্রচণ্ড জোরে হাওয়া চলছে। এই যে গাছগুলো দেখছো, এখানে নারকেল গাছে দু একটা ডাল ভেঙে ভেঙে ধূপ ধাপ করে সেই সময় পড়েছে। কিন্তু এই ওয়েদারটায় মজাও বেশ লাগছিল। কি ভালো লাগে না হাওয়া দিলে। আর ছাদের ওপর দাঁড়িয়ে, যাদের ছাদ নেই তাদের একটু কষ্ট হয়, কিন্তু খোলা জায়গায় গেলে ঠিক
এই অনুভূতিটা হয়। আমাকে এই ছাদ থেকে দাঁড়িয়ে বাইরের পুকুরটা দেখতে খুব ভালো লাগে। ওই 5-10 মিনিট দাঁড়িয়ে একটু ওয়েদারটা উপভোগ করে চলে গেলাম সোজা রান্নাঘরে। না তার আগে চান আর পুজোটা করে নিয়েছি, কি করব। আর আজকে যেহেতু সানডে, মানে তোমরা জানো সানডেতেই ঝড়টা এসেছিলো, তো বরকে আগেই বলে আনিয়ে নিয়েছিলাম একটু চিকেন করবো, চিকেন প্লাস একটু চিকেন পকোড়া সাইজের মাংসও কিনে নিয়েছিলাম, কারণ বিকেলে যদি ঝড়টর আসে সেই সময় একটু পকোড়া বসে বসে খেতে বেশ ভালো লাগবে না। তাই বরকে দিয়ে 2 রকমের, মানে এখন চিকেন তো বসিয়ে দিয়েছি, আর পকোড়া যে মানে ম্যারিনেট করার সেটা অলরেডি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর হ্যাঁ, তোমরা যারা যারা এই চিকেন পকোড়ার রেসিপিটা জানতে চাই, আমি অলরেডি শর্টসে দিয়ে দিয়েছি, খুবই ইজি, কোনো রকম কোনো ঝামেলা, শুধু চিকেন হলেই হবে। আর বাকি জিনিসগুলো সবার ঘরে ঘরেই থাকে। যাই হোক, এখানে চিকেনটা আমি দুপুরেই ম্যারিনেট করে রেখে দিই, তাহলে বেশি মানে টেস্টটা বেশি ভালো আসে। আর এই রেসিপিটা শর্টসে পেয়ে যাবে, আর বললাম না। যাই হোক, আজকে আবার বর এনেছিল মাছের মাথা আর পুঁই শাক। তোমরা তো জানোই পুঁই শাক খেতে আমি কত ভালোবাসি। তবে আজকে একটু দেরি হয়ে গেছে, কাজ করতে করতে ভেবেছিলাম কাজ বেশি হবে না, কিন্তু দেরি হয়ে গেছে। সবে পুঁই শাক হলো, এরপর করবো মাংস। আর মাংস বর বলেছে কষা কষা করতে, বেশি ঝোল না রাখতে। তাই চলো মাংসটা আজকে দেখিনি। এই দেখো, মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতন। এবার মাংসটা কষিয়ে নেব। জানি এখন ঠিক ভাল লাগছে না কষানোটা। আর আমার কড়াই দেখে বেশি কেউ কমেন্ট করো না যে কড়াইটা কি নোংরা। কী করবো বলো, কড়াইটাতে একটু ডিফেক্টও আছে, যে কালি টাইপের ওটা, আর সাইডে একটু জমে আছে, ওইটা একটু ঘষলেই উঠে যায়। আর দেখো, প্রায় আধ 1 ঘন্টার মতন আমি মাংসটাকে কষিয়েছিলাম। কষাতে কষাতে মাংসটা প্রায় সেদ্ধই হয়ে গেছে। আর হালকা কষানোর পরে দিয়ে দিয়েছিলাম আলু আর ক্যাপসিকামটা। আর এই দেখো, কষানোর পর কালারটা কতটা ভাল লাগছে না। কালারটা যত সুন্দর এসছে, খেতেও ততই টেস্টি হয়েছে। বর বললো বেশ ভালোই হয়েছে আজকের মাংসটা। তারপর আর কি, রান্না করতে করতে হঠাৎ করে দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি এসছে। অবশ্য তার আগে ছাদ থেকে গিয়েই কাপড়গুলো নামিয়েছিলাম। আর এত হাওয়া দিচ্ছিল, মোটামুটি চাদর ফাদর শুকিয়ে গিয়েছিল। তারপরে বৃষ্টি দেখে জানলা দিয়ে দেখতে দেখতে বেশটি ভালো করে রান্না করলাম। আর তারপর দেখলাম বর ভিজে ভিজে বাড়ি এসছে। আমি বললাম কেন, মাথায় ছাতা নিয়ে আসতে পারলে না? আর তারপরে যাচ্ছিল ওকে মেয়েকে আনতে, কারণ মেয়ে গেছে সকালবেলা পিসির বাড়িতে, আর তখনও আসেনি, প্রায় 2টো বাজে। তো আমি বর করলাম ছেড়ে দাও, আজকে ওখানেই খাক। এসেই বা কী করা, বৃষ্টিতে ভেজে যদি ঠান্ডা লেগে যায়। আর তারপরে খেয়ে দিয়ে আমরা দুজন যখন ঘুমিয়ে পড়লাম, ঘুম থেকে উঠে ওয়েদারটা জাস্ট দেখো, এত সুন্দর ওয়েদার। ছাদে দাঁড়িয়ে আমি বেশ উপভোগ করছি। আর যেহেতু মেয়ে ছিল না, সত্যি কথা বলতে মানে বকানিটা খুব কম করছিল, ভালো লাগছিল না একা একা। কিন্তু ভাবলাম চলো আজকে মেয়ে ওখানে দিদিদের সঙ্গে এনজয় করুক, আমি একা একা নিজের মানে কোয়ালিটি টাইম এনজয় করি। হাওয়া দেখতে দেখতে বেশ কয়েকটা ইউটিউবের রিলস করলাম, আর এই সময়টা, এই দিনটা উপভোগ করলাম, বেশ ভালো লাগছিল। ছাদে উঠে এত সুন্দর হাওয়া দিচ্ছিল না, নামতে ইচ্ছে করছিল, কিন্তু নামতে তো হবে, সন্ধেবেলারও টুকটাক কাজ পড়েছিল। গুড ইভিনিং। বেজে আসতে সন্ধ্যে 7:45। সবে সন্ধ্যেতে উঠলাম, কিছু খেতে ইচ্ছে করছে। রবিবারটা হলে মনে হয় কিছু সন্ধ্যেবেলা কিছু খাই, কিন্তু আজকে তো জানো বিশাল ঝড় বৃষ্টি, কিছু পাবো না বাইরে। তো কদিন আগে রোল কিনে এনেছিলাম, ক্রিম রোল যেটাকে বলে। আর ঘর হয়ে গেছে ধোপার বাড়ি, কারণ কি আজকেই আমাকে কাচতে হচ্ছে। যেদিন বৃষ্টি নেবে আমার সেদিনই কাচতে হয়। যাই হোক, এখন সব দরজা ফরজায় দিয়েছি, আর এরকম নাইটি ঝুলছে পেরেকে। তো আর ওইটাই খাই। আজকে খুব চুরমুর খেতে ইচ্ছে করছিল, কিন্তু হবে না, ঝড়ের চোটে কিচ্ছু দোকান বাজার বসেনি। এটাই খেয়ে পেট ভরাই। আর আমার মহারানী আজকে আসেনি, পিসির বাড়িতেই রয়ে গেছে। সেই যে সকাল 10টায় গেছে, আসেনি। রাতের বেলা করে নিয়ে আসবে, আমি এটা খাই। বুঝা আর বড় আবার মাংস এনেছিল, পকোড়া বানাবো। তো পকোড়া মাংস বড় এলে বানাবো বলে রেখে দিয়েছি। আপাতত একটুখানি খিদে পাচ্ছে বলে এটা নিয়েছি, পকোড়া বানাবো। আমার দোকানের পকোড়া থেকে ঘরে পকোড়াই ভাল লাগে। তবে আমি সেই বুঝে বানাইনি যে ঝড় আসবে একটু পকোড়া খাবো, সেরকম না। ইচ্ছে হয়েছিল আজকে পকোড়া খাবো, তাই ভালোই হয়েছে। বৃষ্টির দিনে পকোড়া খেতে ভালোই লাগে। যাই হোক, যখন পকোড়া বানাবো তখন দেখাবো, ঠিক আছে? আপাতত এটা ক্রিম রোল এনজয় করি। যেহেতু সানডে ছিল, বর গিয়েছিল একটু আড্ডা মারতে। হ্যাঁ জানি সাইক্লোন আসবে, ঝড় আসবে, কিন্তু আমার বরকে আড্ডা মারা থেকে কেউ আটকাতে পারবে না। সানডে হলে আর ওই কোনো ব্যাপার না। তো আড্ডা ফাড্ডা মেরে যখন 7টার সময় এলো, বললো কী হলো পকোড়া ভাজলে না? বললাম হ্যাঁ ভাজবো, কিন্তু মেয়ে তো নেই। বর বললো যে মেয়ে এখন আর আসবে না, একেবারে রাতের বেলা আসবে, আমাকে কিছুটা ভেজে দাও। তো বরকে কিছুটা ভেজে দিলাম। আর তখন অনেকেই শুনেছি যে ঝড়ের দিন কারেন্ট চলে গিয়েছিলো। সত্যি কথা বলতে আমাদের এখানে কারেন্ট যায়নি, কিন্তু মোমবাতি সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম। আর বরকে ভেজে দিয়েছিলাম কয়েকটা পকোড়া।
বর খেয়ে বললো বেশ ভালোই হয়েছে। পকোড়া খেতে কার না ভালো লাগে, আর সত্যি কথা হলো দোকানের থেকে আমাকে ঘরে ভাজা পকোড়াগুলোই বেশি ভালো লাগে। আর এখানে রাতের রান্নার তোড়জোড় করছে। রাতের রান্না সেরকম কিছু রবিবার হয় না, যেহেতু সানডে। অলরেডি দুপুরে মাংস করেছি, মাংস আর জাস্ট রুটি করলাম। আর এখানে মেয়ে যেহেতু আসবে একটু পকোড়া ভাজছি। আর মেয়েকে ভেবেছিলাম দুধ রুটি দেবো, কিন্তু শেষ পর্যন্ত দুধ রুটি খায়নি, কারণ ও আসার সময় পিসি বাড়ি থেকে নিজের খাবারটা নিয়ে এসেছিলো। রুটি তো খেতে ওর বাবা বলো, আমি বলো আর ওই বলো, কেউই রুটি খেতে পছন্দ করি না। কিন্তু জানো রুটিটা স্বাস্থ্যের জন্য ভালো, সবসময় লুচি পরোটা খাওয়া উচিত না। কিন্তু মেয়ে যেহেতু জানে যে মা গেলে রুটি খাওয়াবে, তাই পিসি বাড়ি থেকে আসার সময় লুচি আর আলুর দম নিয়ে আসছে। আর এখানে আমি মেয়ের জন্য পকোড়া ভেজেছি, তো পকোড়াটুকু খেয়েছিল। আর এর মধ্যে তুমুল হাওয়া দিচ্ছিল। বললাম এই মনে হয় ঝড় আসবে, এত হাওয়া দিচ্ছিল যে গ্যাসটা মাঝে মাঝে নিভে যাচ্ছিলো। যাই হোক, এখানে তেল গরম হয়ে গেছে, পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। আর এই যে ক্যামেরা দেখতে একটা পকোড়া ছাড়ার দরুন একটু আধটু তেল ছিটকে আমার হাতেও পড়ছে, বুঝতে পারছো ক্যামেরা করার কী নেশা। যাই হোক, তারপরে তো মানে সবাই অধীর আগ্রহ ছিল কতক্ষণে ঝড় আসবে। প্রায় 12টা সাড়ে 12টা অবধি জেগেছিলাম, কিন্তু ঝড় সেরকমভাবে আসেনি। পরে রাতে এলে বুঝতে পাইনি। আর রাতের খাবারে ওই যে মাংস, সানডেতে রাতে আর তরকারি হয় না, দুপুরের মাংস হয়ে যায়। আর রুটি করেছি, কিন্তু মহারানী রুটি দেখি আগে না করে দিয়েছি। আর ও খাচ্ছে হচ্ছে পিসির বাড়ির লুচি আর আলুর দম। আর এখানে যেহেতু আমাদের রুমে টিভি নেই, সবাই মিলে ফোন দেখছি। একটা ওর বাবার ফোনে ও আর ওর বাবা মিলে গোপাল ভাঁড় দেখছে, আর আমি আমার ফোন দিয়ে ক্যামেরা করছিলাম। যাই হোক, এখানে রাতের খাওয়া দাওয়ার পর অধীর আগ্রহে বসেছিলাম রাত্রি 12:30 অবধি যে ঝড় আসবে দেখবো, কিন্তু ঝড়ও সেরকমভাবে আসেনি আর দেখাও হয়নি। আর সত্যি কথা আমাদের কারেন্টও সেরকম যায়নি বলে বেশি বিরক্তও হইনি। যাই হোক, আজকের ব্লগ এখানে অবধি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো এখন টাটা।